একজন আদর্শ শিক্ষার্থী কেমন হওয়া উচিত? একজন আদর্শ শিক্ষার্থীর বিষয়ে তো দীর্ঘ আলোচনা করার মতো বিষয়। আমরা সংক্ষেপে এটুকু বলবো, তিনি তার উস্তাদকে সম্মান করবেন এবং যা শিখবেন সেটা অনুযায়ী আমল করবেন এবং মানুষের কল্যাণ সাধন করবার উদ্দেশ্যে শিখবেন। এই বিষয়গুলো তার মধ্যে থাকবে। মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাসা বিবাহিত প্রাইভেট শিক্ষক রাখা কি সঠিক হবে? শিক্ষক যাকে রাখবেন, তিনি যাদেরকে পড়াবেন তারা তারা যদি সমলিঙ্গের হয়, ছেলে শিক্ষক ছেলে শিক্ষার্থীকে পড়াবেন, মেয়ে শিক্ষিকা মেয়ে শিক্ষার্থীদেরকে পড়াবেন, এটি হলে জায়েজ আছে। এবং পর্দার বিষয়টিকে অত্যন্ত স্ট্রিক্টলি দেখতে হবে। এই সমস্ত জায়গায় আমরা আজকাল উদার হয়ে কত যে সর্বনাশ হয়, কত যে বিপদ আমরা ডেকে আনি, সেটা আমরা সবাই কম বেশ জানি। সে বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আবু সোমা জানতে চেয়েছেন, জরুরি অবস্থায় কি আজান দেওয়া যাবে, অর্থাৎ গোসল ফরজ হয়েছে এই অবস্থাতে? জি না। জহুরুল ইসলাম জানতে চেয়েছেন, বেশিরভাগ মানুষের মসজিদের চেয়ারে নামাজ আদায় করা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, করণীয় কি? যদি কেউ অপারগ হন তার জন্য জায়েজ আছে, কিন্তু অপারগ না হলে একটু শরীর খারাপের ভিত্তিতে চেয়ার বসে নামাজ পড়া এটা তো জায়েজ নয়। মোহাম্মদ মুবারক হোসেন জানতেছেন, স্বেচ্ছা রক্তদান বা বাবা মায়ের বাধা থাকলে করণীয় কি? বাবা মা যদি বাধা দেন, যেহেতু রক্তদানটা আপনার জন্য ফরজ নয়, তাহলে তাদের বাধাকে আপনাকে আমলে নিতে হবে। আর যদি আপনার রক্তদানের উপর একজন মানুষের বেঁচে থাকা নির্ভর করে বা এই জাতীয় বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাধা উপেক্ষা করে আপনি দিতে পারেন। তবে ভালো কাজের প্রতি আপনার যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে, তাদেরকে বোঝানোর চেষ্টা আপনি করে আপনি দিতে পারেন। এছাড়া রুহুল আমিন জানতে চেয়েছেন, যদি বিবাহের খুতবা অশুদ্ধভাবে পড়া হয় তাহলে কি বিবাহ অশুদ্ধ হবে? না, বিবাহের খুতবা অশুদ্ধ পড়া হলেও বিবাহ অশুদ্ধ হবে না। এমনকি বিবাহের খুতবা না পড়া হলেও কিন্তু বিবাহ শুদ্ধ হয়ে যাবে। হয়তো সুন্নাহ পদ্ধতি বিবাহটা হলো না, জাস্ট এইটুকু। কারণ বিবাহের মধ্যে খুতবা পাঠ করা এটা ফরজ বা ওয়াজিব বা আবশ্যক, বা বিবাহ বন্ধনটা বৈধ হওয়ার জন্য শর্ত নয়, যার কারণে এটার উপরে বিবাহ শুদ্ধ অশুদ্ধটা নির্ভর করে না।